গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের ছোটো মাছের একটা সুন্দর রেসিপি করে দেখাবো, আলু দিয়ে ছোটো মাছের হাত মাখা। তো দেখুন ছোটো মাছগুলো কতটা সুন্দর। আমার বর বাজার থেকে ছোটো মাছগুলো কিনে এনেছে। বেশিরভাগ মানুষ আছেন যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন, তবে কাটার ভয়তে অনেকেই মাছটা বাসায় নিয়ে আসেন না বা রান্না করতে চায় না। তো যাই হোক, আমি এখন ছোটো মাছগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। দেখুন ছোটো মাছ কাটতে একটু ঝামেলাই মনে হয় অনেকের কাছে। তো দেখুন আমার মাছগুলোকে কাটা হয়ে গিয়েছে এবং কেটে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো দেখুন তারপর কি লাগছে, এই যে আলুগুলো এইভাবে ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আরও যা যা মশলা লাগছে তা হলো লাগছে পেঁয়াজ কুচি, তারপর যা লাগছে সরিষা আর কাঁচা জিরে বাটা, তারপর কাঁচা মরিচ বাটা, লাগছে চেরা পাকা মরিচ এবং কাঁচা মরিচ, আর লবণ এবং হলুদ তো লাগছেই। তো কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। তাই কড়াইতে আমি প্রথমে দিয়ে দিলাম কাঁচা মরিচ, পাকা মরিচ চেরা, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। ছোটো মাছের এই হাত মাখা রেসিপিটাতে অবশ্যই আপনারা সরিষার তেলটা ইউজ করবেন। তারপরে দিয়ে দিলাম লবণ এবং হলুদ। আমার প্রায় সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে মেখে নেব। এই মাখার মধ্যেই হাত মাখা রেসিপির আসল রহস্য লুকিয়ে আছে, কারণ যত ভালোভাবে মাখা যাবে এই রেসিপিটা তত টেস্টি হবে। তো তেলটা একটু দিয়ে নিলাম, এখানে একটু তেলটা বেশি লাগে। তো সবগুলো মশলা আমি চটকে চটকে সুন্দর করে মেখে নিচ্ছি, যেন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায়। যাই হোক, এই হাত মাখা রেসিপির এটাই বিশেষত্ব যে হাত দিয়ে এটা মাখতে হয়। তো তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ বাটাগুলো, সরিষা বাটা দিতে হবে, জিরে আর সরিষা বাটা দিয়ে দিলাম। তারপর আবার ভালো করে সুন্দর করে এভাবে মেখে নিচ্ছি। এবার আমি যে আলুগুলো ছোট করে কেটে পিস করে রেখে দিয়েছিলাম এভাবে, সেগুলোকে আমি দিয়ে দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি, আলুর সঙ্গে যেন মশলাগুলো ভালোভাবে মাখে। আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো তারপর আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন তারপর আর একটু তেল দিয়ে দিলাম। আসলে এভাবে মাছের হাত মাখা করতে একটু তেলটা বেশি লাগে, কারণ বেশি ঝোল করব না। তো সবগুলো উপকরণ এভাবে আমি সুন্দর করে মেখে নিলাম। তারপর আমি জল দিয়ে দিলাম। দেখুন জল দিয়ে এতক্ষণ কিন্তু আমার গ্যাসটা স্টপ করাই ছিল। সবগুলো মশলা মাছ এভাবে একসাথে মাখিয়ে নেওয়ার পর জল দিয়ে দিয়ে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিব। এই যে গ্যাসটা জ্বালিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন 20 মিনিট পর রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে তরকারিটা নাড়িয়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো তারপরে হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে এই যে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আসলে এটা খেতে অনেক দারুণ হবে দেখেই মনে হচ্ছে। যাই হোক, আপনারা এভাবে রান্না করে খেতে পারেন, আশা করি অনেক বেশি মজা লাগবে। যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন একবার হলেও প্লিজ এই রেসিপিটা ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার বর তো ছোটো মাছ খেতে অনেক বেশি পছন্দ করে, তাকে ছোটো মাছ দিয়ে খেতে দিয়েছি। সে তো খেয়ে অনেক খুশি হয়েছে, কারণ রান্নাটা আসলে অনেক মজাদার হয়েছে, টেস্টি হয়েছে।
আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, তাহলেও আমি আরও বেশি বেশি এই ধরনের রান্না করার বা রেসিপি তৈরি করে আপলোড করার অনুপ্রেরণা পাই। তো আজ আর কথা না বাড়িয়ে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ধরনের রেসিপি রান্না করে খাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।